প্রদীপ দা, এখানে আমাদের সঞ্চালনা করছে ভাই ভজন, আমাদের তিনখানা প্রধান আছে, হবিবপুরের প্রধান, পায়রাডাঙ্গার প্রধান এবং রামনগর 2 এর প্রধান, এবং আমাদের সহকারী সভাধিপতি আমাদের ভাই সজল আছে, এবং এখানে আমাদের পম্পা আছে, মিতালি আছে, আমাদের পূর্ণিমাদি আছে, সবাই আছে। এবং যারা আজকে খেলায় অংশগ্রহণ করেছে আর যার আমন্ত্রণে আমরা প্রত্যেকবার উপস্থিত হই, আমাদের সকলের প্রিয় আমার দাদা মহেন্দ্র দা, সকলের প্রতি শুভকামনা রইল। হার জিত কোনো ব্যাপার না, খেলার মাঠে হার জিত আছে, শুধু না পড়াশুনো করতে গেলেও আমাদের কেউ পাশ করে কেউ ফেল করে, কিন্তু সেটা কোনো মানে শুধু এটুকুই বলবো, এগিয়ে চলো। কারিগরি ক্লাবের সহযোগিতায় যে প্রত্যেক বছর খেলা হয়, খেলার সফলতা কামনা করি। প্রত্যেক বছর যেন আমরা সকলে এই খেলায় অংশগ্রহণ করতে পারি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের হবিবপুর এবং আমাদের পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের 3 প্রধানকে বলবো দিদিকে বরণ করে নেওয়ার জন্য। এবার ফুলের তোড়াটা 3 জন মিলে ধরে রাখলেই হবে। আমাদের 3 প্রধান বরণ করে নিলেন আমাদের প্রিয় দিদি বর্ণালী রায়কে, এবং একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে রয়েছে সুরেন মন্ডল, সেকেন্ড সেমিফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ। আভাস প্রধান সম্মানীয় সুমকি বিশ্বাস মহাশয়, এই 2 প্রধান ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচের যে ট্রফি সেটি তুলে দেবেন লিড অফ দ্য ম্যাচ। বেস্ট ব্যাটসম্যান অফ দ্য রাধাতে পুরস্কার তুলে দেবেন হবিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা বিশ্বাস। সত্যি খুব আনন্দঘন মুহূর্ত, ম্যান অফ দ্য টুর্নামেন্টের শিল্পা এবং পুরস্কার লিটনের হাতে তুলে দিচ্ছেন আমাদের আইসিস ক্লাব, এবং ট্রফিটা জিয়ন্ত বিশ্বাস এবং আমাদের সহকারী সভাধিপতি আইসি সাহেব এবং বর্ণালী। এরপরে আমাদের সেই উইনার্স প্রাইজ মানি, উইনার্স প্রাইজ মানি 60,000 টাকা আমার যারা বিতরণ রয়েছে প্রত্যেকে। ফাইনাল ম্যাচ আজ 25 বছর ধরে এই টুর্নামেন্ট চলছে। প্রত্যেক বছরই আমরা হবিবপুর অঞ্চলের গ্রামবাসী যারা আছে তারা খুব সহযোগিতা করে এই টুর্নামেন্টের জন্য। এবারও করেছে এবং খুব ভালো টুর্নামেন্ট হয়েছে, খেলা সমাপ্ত হয়েছে। এতে জয়ী হয়েছেন ওমসাই বাবা 11 এবং রানার্স হয়েছেন জাফর 11। আজকে উপস্থিত ছিলেন আমাদের মধ্যে আমাদের রানাঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান আনন্দ দে মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের নদিয়া জেলার সহকারী সভাধিপতি সম্মানীয় সজল কুমার বিশ্বাস মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের রানাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় প্রদীপ কুমার ঘোষ মহাশয়, উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সম্মানীয় বর্ণালী দে রায় মহাশয়া, এবং উপস্থিত ছিলেন রানাঘাট 1 নম্বর ব্লকের সকল সদস্যগণ এবং হবিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা বিশ্বাস মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের রানাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসি সাহেব সম্মানীয় তন্ময় ভট্টাচার্য মহাশয়, এবং আরও উপস্থিত ছিলেন আমাদের হবিবপুর অঞ্চলের সকল সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিগণ। রানার্স দলের প্রাইজ মানি ছিল 50,001 টাকা এবং উইনার্স দলের প্রাইজ মানি ছিল 60,001 টাকা। আপনার নাম? আমার নাম বিনোদ ঘোষ। আমরা তো প্রথম থেকেই খেলাটা তো দীর্ঘদিন, আমরা প্রথম খেলা যখন শুরু প্রায় 25 বছর হয়ে গেল, তো খেলাটা শুরু প্রথম দিক থেকেই আমরা রয়েছি। এতদ এলাকার ক্রীড়ামোদী সমস্ত মানুষ আমরা যতদিন পেরেছি করেছি, আর ভাইরা রয়েছে সাথে, এরা এই খেলাগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ক্রীড়ামোদী মানুষ হবিবপুর হবিবপুরের গোটা অঞ্চলের একটা ক্রীড়ার একটা ইতিহাস রয়েছে। এখান থেকে ভালো ভালো অ্যাথলেটিক্স বা বিভিন্ন খেলার সেগমেন্টে প্রচুর মানুষ নাম করেছে। তো আমরা ক্লাবের তরফ থেকে আমরা চেষ্টা করি মানে এই সমস্ত কাজগুলো, সামাজিক যে কাজগুলো, সেই কাজগুলো করার চেষ্টা করি আমরা। এই যে খেলাধুলা আমাদের হয়, একটা কালচারাল প্রোগ্রামও আমাদের হবে। তাছাড়া কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সামাজিক যে কাজগুলো, সেই কাজগুলোতে আমাদের যারা মেম্বার রয়েছে, আমরা দলমত নির্বিশেষে এলাকার লোকে বিপদে আপদে বা বিভিন্ন সমস্যায় কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ি। তো আমাদের কর্মকাণ্ড কিন্তু সারাটা বছরই 24/7 360 ডেজ আমাদের কিন্তু থাকে, এবং আমরা এই
জনগণের সাথেই আমরা কিন্তু থাকতে চাই এলাকার, এটাই হচ্ছে আমার বক্তব্য। পরে আমাদের পরশু দিন মোস্ট প্রবাবলি ওটা 12 তারিখ না, 12 তারিখ প্রত্যেক বছরই হয় কালচারাল প্রোগ্রাম আমাদের রয়েছে। আর তার সাথে সাথে বাজি প্রদর্শনী, এটা একটা খুব আকর্ষণীয় জিনিস। বাজি প্রদর্শনী হয়, কালচারাল একটা প্রোগ্রাম হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান মোটামুটি বিকেল থেকে, এবং খুব সুষ্ঠুভাবে শৃঙ্খলিতভাবে হয়। আমাদের যারা ক্লাবের সদস্য রয়েছে প্লাস এলাকার যারা জনগণ রয়েছে, আমরা খুব ভালোভাবে এই টোটাল কালচারাল প্রোগ্রামটাকে আমরা অর্গানাইজ করি এবং সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটা শেষ হয়। এটা আমাদের খুব গর্বের ব্যাপার যে আমরা এতদিন এই প্রোগ্রামটা করেছি, খুব ভালোভাবে আমাদের এই প্রোগ্রামটা হয়েছে। এটা আমার নাম দেবেশ প্রসাদ, সদস্য কার্গিল ক্লাব। আমরা তাকে এরপর পুষ্পস্তবক দেবেন আমাদের নদিয়া জেলা পরিষদ, আমাদের একদম জুনিয়র, আমাদের উড়িষ্যার ভুবনেশ্বরে যে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপ তাতে, এবং এরপর একটি আপার লোয়ার তুলে দেবেন আমাদের রানাঘাট থানার ভারপ্রাপ্ত। আমরা বুঝতে পারছি না, এক ওভারে উইকেটের সংখ্যা 4 এবং সে যেন কোথাও যেন উইকেটের হাইলাইটস দেখছি আমরা। 4টে উইকেট চলে এসছে প্রথম ওভারে, রাউন্ড ওভারে 4টে উইকেট, টার্গেট যেখানে 113। জেড জ্যাপার্স প্রথম ওভার জেলা পরিষদের সহকারী সভাপতি, এবং ট্রফিটা আমাদের বিবেচনা প্রতিবারের সহযোগে নগদ 60,001 টাকা এবং উইনার্স ট্রফি। এবং পারফেক্ট হলো একটু আমি আইসি সাহেব इधर देख মহেন্দ্র ঘোষ এই ক্লাবের অন্যতম আমাদের মধ্যে আমাদের হবিবপুর এবং আমাদের পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের 3 প্রধানকে বলবো দিদিকে বরণ করে নেওয়ার জন্য। এবার ফুলের তোড়াটা 3 জন মিলে ধরে রাখলেই হবে। আমাদের 3 প্রধান বরণ করে নিলেন আমাদের প্রিয় অতিথি বনরাজি রায়কে, এবং একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে রয়েছে इधर देख মহেন্দ্র ঘোষ এই ক্লাবের অন্যতম সুরেন মন্ডল, সেকেন্ড সেমিফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ আভাস, প্রধান সম্মানীয় সুমকি বিশ্বাস মহাশয়। এই 2 প্রধান ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচের যে ট্রফি সেটি তুলে দেবেন লিড অফ দ্য ম্যাচ। বেস্ট ব্যাটসম্যান অফ দ্য রাধাতে পুরস্কার তুলে দেবেন হবিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা বিশ্বাস। সত্যি খুব আনন্দঘন মুহূর্ত, ম্যান অফ দ্য টুর্নামেন্টের শিরোপা এবং পুরস্কার লিটনের হাতে তুলে দিচ্ছেন আমাদের আইসিস নাম, এবং ট্রফিটা জিয়ন্ত বিশ্বাস এবং আমাদের সহকারী সভাধিপতি আইসি সাহেব এবং মন্ডলী। এরপরে আমাদের সেই উইনার্স প্রাইজ উইনার্স প্রাইজ মানি 60,000 টাকা আমার যারা ভিতরে রয়েছে প্রত্যেকে। ফাইনাল ম্যাচ আজ 25 বছর ধরে এই টুর্নামেন্ট চলছে। প্রত্যেক বছরই আমরা হবিবপুর অঞ্চলের গ্রামবাসী যারা আছে তারা খুব সহযোগিতা করে এই টুর্নামেন্টের জন্য, এবারও করেছে এবং খুব ভালো টুর্নামেন্ট হয়েছে।
খেলা সমাপ্ত হয়েছে। এতে জয়ী হয়েছেন ওম সাই বাবা 11 এবং রানার্স হয়েছেন জাফার 11। আজকে উপস্থিত ছিলেন আমাদের মধ্যে আমাদের রানাঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান আনন্দ দে মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের নদিয়া জেলার সহকারী সভাধিপতি সম্মানীয় সজল কুমার বিশ্বাস মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের রানাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় প্রদীপ কুমার ঘোষ মহাশয়, উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সম্মানীয় বর্ণালী দে রায় মহাশয়া, এবং উপস্থিত ছিলেন রানাঘাট 1 নম্বর ব্লকের সকল সদস্যগণ এবং হবিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা বিশ্বাস মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের রানাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারী আইসি সাহেব সম্মানীয় তন্ময় ভট্টাচার্য মহাশয়, এবং আরও উপস্থিত ছিলেন আমাদের হবিবপুর অঞ্চলের সকল সদস্যা এবং বিশিষ্ট ব্যক্তিগণ। রানার্স দলের প্রাইজ মানি ছিল 50,001 টাকা এবং উইনার্স দলের প্রাইজ মানি ছিল 60,001 টাকা। আপনার নাম? আমার নাম বিনোদ ঘোষ। জেলা পরিষদের সহকারী সভাপতি এবং ট্রফিটা আমাদের দীনেশচন্দ্র প্রতিভারের সহযোগে নগদ 60,001 টাকা এবং উইনার্স ট্রফি। এবং পার্সিং ধরে একটু আমি আইসি সাহেব আমরা তো প্রথম থেকেই খেলাটা তো দীর্ঘদিন, আমরা প্রথম খেলা যখন শুরু হয়েছে প্রায় 25 বছর হয়ে গেল, তো খেলাটা শুরু প্রথম দিক থেকে আমরা রয়েছি। এতদ এলাকার ক্রীড়ামোদী সমস্ত মানুষ আমরা যতদিন পেরেছি করেছি, আর ভাইরা রয়েছে সাথে, এরা এই খেলাগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ক্রীড়ামোদী মানুষ হবিবপুর এতদ অঞ্চলের, হবিবপুরের গোটা অঞ্চলের একটা ক্রীড়ার একটা ইতিহাস রয়েছে। এখান থেকে ভালো ভালো অ্যাথলেটিক্স বা বিভিন্ন খেলার সেগমেন্টে প্রচুর মানুষ নাম করেছে। তো আমরা ক্লাবের তরফ থেকে আমরা চেষ্টা করি মানে এই সমস্ত কাজগুলো, সামাজিক যে কাজগুলো, সেই কাজগুলো করার চেষ্টা করি আমরা। এই যে খেলাধুলা আমাদের হয়, একটা কালচারাল প্রোগ্রামও আমাদের হবে। তাছাড়া কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সামাজিক যে কাজগুলো, সেই কাজগুলোতে আমাদের যারা মেম্বার রয়েছে, আমরা দলমত নির্বিশেষে এলাকার লোকে বিপদে আপদে বা বিভিন্ন সমস্যায় কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ি। তো আমাদের কর্মকাণ্ড কিন্তু সারাটা বছরই 24/7 360 ডেজ আমাদের কিন্তু থাকে, এবং আমরা এই জনগণের সাথেই আমরা কিন্তু থাকতে চাই এলাকার, এটাই হচ্ছে আমার বক্তব্য। পরে আমাদের পরশু দিন মোস্ট প্রবাবলি ওটা 12 তারিখ না, 12 তারিখ প্রত্যেক বছরই হয় কালচারাল প্রোগ্রাম আমাদের রয়েছে। আর তার সাথে সাথে বাজি প্রদর্শনী, এটা একটা খুব আকর্ষণীয় জিনিস। বাজি প্রদর্শনী হয়, কালচারাল একটা প্রোগ্রাম হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান মোটামুটি বিকেল থেকে, এবং খুব সুষ্ঠুভাবে শৃঙ্খলিতভাবে হয়। আমাদের যারা ক্লাবের সদস্য রয়েছে প্লাস এলাকার যারা জনগণ রয়েছে, আমরা খুব মানে ভালোভাবে এই টোটাল কালচারাল প্রোগ্রামটাকে আমরা অর্গানাইজ করি এবং সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটা শেষ হয়। এটা আমাদের খুব মানে গর্বের ব্যাপার যে আমরা এতদিন এই প্রোগ্রামটা করেছি, খুব ভালোভাবে আমাদের এই প্রোগ্রামটা হয়েছে। এটা আমার নাম দেবেশ প্রসাদ, সদস্য কার্গিল ক্লাব। ভাবে বহিরাগতরা নিয়োগ চলছে এবং বাংলা যুবক যুবতীদের বঞ্চিত করা হচ্ছে। এর ফলে বাঙালিকে ভিন রাজ্যে যেতে হচ্ছে। আমাদের দাবি, হাওড়ার মাটিতে শিল্প হলে প্রথম অধিকার থাকবে বাঙালি ভূমিপুত্রের। চীনের 10 হাওড়া, এক সময় হাওড়া ছিল ইস্পাত শিল্পে কেন্দ্রে ও সারা দেশে পরিচিত মুখ। ভুল নীতি ও অবহেলার কারণে আজ সেই গৌরব হারিয়েছে হাওড়া। আবার ঘুরে দাঁড়াতে পারে আধুনিক প্রযুক্তি, দক্ষ বাঙালি শ্রমিক ও কোর্টের সঠিক পরিকল্পনা। শিল্পনীতির ক্ষেত্রে থাকতে হবে কেন্দ্রের ভূমিপুত্রের নীতি ও স্বার্থ, বাংলার স্বার্থ। হাওড়া স্টেশনের ভিতরে ও বাইরে ব্যবসা আমরা দেখতে পাই। হাওড়া স্টেশনে
বাংলা অন্যতম বড় বাণিজ্য কেন্দ্র, কিন্তু দোকান স্টল পরিষেবায় বাঙালি ব্যবসায়ীদের সরিয়ে বহিরাগতদের দখল বাড়ছে। বিবেক গুপ্ত বিধায়ক বলছে, তেমনি হাওড়া জেলার বালি বিধানসভায় বাঙালি বিধায়ক সরিয়ে এক বহিরাগত বালির এমএলএ হওয়ার ষড়যন্ত্র করছে। আমাদের পরিষ্কার দাবি, বাংলার সমস্ত নির্বাচিত পদে বাঙালি এবং বাংলার ভূমিপুত্রদের টিকিট দিতে হবে, কোনো বহিরাগতকে টিকিট দেওয়া যাবে না। তৃণমূল, সিপিএম, কংগ্রেস প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আগামী 2026 ভোটে কোন বহিরাগতকে টিকিট দেওয়া যাবে না। কোন বহিরাগত, একজন বহিরাগতকেও টিকিট দেওয়া হলে বাংলা পক্ষ আন্দোলন করবে, লড়াই করবে এবং তাদের হারাবে, যেভাবে অর্জুন সিংকে ব্যারাকপুরে হারিয়েছে। বাঙালি হওয়ার জন্য তারা মার খাচ্ছে, হয়তো অনেকে মারাই গেছে, হয়তো কেন মারাই গেছে। আমরা প্রতিদিন সংবাদ মাধ্যমে সেগুলো দেখি, কিন্তু যেগুলো দেখি তার সবটুকু আমরা দেখি না, কারণ আরো বেশি দেখানো উচিত, দেখানো হয় না। আমি সম্মান জানাই সেই মা বোনেরা যারা নিজেরা তাদের ছেলেকে, ভাইকে হারিয়েও তারা বাংলা ভাষায় কথা বলা ছাড়েনি, নিজেদের বাঙালি বলা ছাড়েনি। তারা শিক্ষা দিচ্ছে আমাদের, তারাই আমাদের প্রকৃত শিক্ষক। এবং তারা রাজনৈতিক দলের সেই সমস্ত নেতা নেত্রীদেরও শিক্ষা দিচ্ছে, সেই সমস্ত গলি মিডিয়াকেও শিক্ষা দিচ্ছে যারা বাংলায় কথা বলতে ভালোবাসে না, যারা বাঙালির কথা বলে না। ভেনেজুয়েলায় কি হয়েছে, ইরাকে, ইরানে কি হয়েছে, এই সমস্ত ব্যাপারে যারা ব্যস্ত। প্রত্যেক দিন আমার বাড়ি কাজটা করাও। এবার তোমাদের কথা হলো কাজ ভালো হয়নি, তাই তো? তুমি আগে কেন বলছো বাচ্চা হচ্ছে, ওটা পরের প্রশ্ন, নতুন করে করাতে হবে। যদি ঢালাই না হয়, ঢালাই যদি না হয় সেটাই করতে হবে, সেটাই করছি, ভেঙে দিচ্ছি, সেটাই করেছি, সেটাই হবে। আরে আমরা কোন নামে ওই কথা কেন আসছে? আমি কি বলছি, কথাটাকে বলতে দাও, তারপরে কথা বলবো। আমার বিষয় হচ্ছে, আমি একজন গ্রামের বাসিন্দা। এখানে সরকারি যে পঞ্চায়েত মার্কেটে যে কাজটা হচ্ছে, সঠিক পরিপূর্ণভাবে কাজটা আমরা চাই একদম। এবার এখানে যদি তোমরা বলছো যে যদি কোনো কাজ 2 নম্বরই হয়ে থাকে, আপনাদের আটকাতে হবে। 1 মিনিট, তুমি পঞ্চায়েত সমিতির সহসভাপতি, তোমার একটা দায়িত্ব আছে, তোমার একটা দায়িত্ব আছে, আপনার উচিত ছিল রাত্রে হতে ঢালাই আপনি তৃণমূল কংগ্রেসের নেতা, আপনার উচিত ছিল আগে আটকানো, আগে আটকানো উচিত ছিল। আমাকে এত দূর আসতে হবে কেন? আপনি সামনে আসবে না, তুমি আসবে কেন? মেম্বার এসছে তো, মেম্বারের কথা শোনেনি, এটা ভুল কথা। তুমি কেন? আমরাই তো করতে দেবো না। আমরা ভাঙি দিয়েছো তো, ভাঙি দিয়েছো, তুমি তো ভেঙেছো তো, ভেঙেছো তো, ভেঙেছো তো। তোমার আমারও সেই চিন্তা আছে, আমারও সেই ভাঙলে কি করবে? কথা বলতে মানা করো, এখন ভাঙা হলো তো তুই বালছিলি নিস, তুই বালছিলি নিস, আমার নাম বললে কি বলা হয়? আমি কি আপনাদের কি অভিযোগ? আমাদের এইখানে যে অঙ্গনওয়াড়ি স্কুলে কাজ হচ্ছে, সেই কাজের মান একেবারে নিম্নমানের। সেখানে কালকে রাত্রে ঢালাই দিয়েছে। আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার সরস্বতী সরকারকে অবগত না রেখে এখানকার আরবান্দি 1 নম্বর অঞ্চল তৃণমূল পরিচালিত প্রধান তার তৃণমূলের সংগঠনকে কাজে লাগিয়ে এইখানে তার তৃণমূলের ক্যাডাররা এখানে কাজ দেখভাল করছে, মেম্বারকে অবগত না রেখে। আমি এই পঞ্চায়েত সমিতির মেম্বার,
আমাকে অবগত না রেখে কাজ করছে তৃণমূল, একেবারে সরকারি কাজ, রাজনৈতিক কাজ হিসাবে সেইভাবে করছে, কিন্তু কাজের মান এত নিম্নমানের, যেখানে কালকে রাত্রে ঢালাই দিয়ে গেছে, যেটা অবৈধ। রাত্রে ঢালাই দেওয়া যায় না সরকারি কাজে, রাত্রে ঢালাই দিয়েছে সন্ধ্যাবেলার থেকে। আজকে সকালে মানুষ জমায়েত হয়েছে, সাধারণ মানুষ, কারণ মানুষের প্রত্যেকটা মানুষের এই স্কুলের দায়বদ্ধতা আছে, সঙ্গে সঙ্গে আমাদের মেম্বার জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা আছে, যাতে বাচ্চারা সুস্থভাবে এখানে আসে, পড়াশোনা করে। সেই ঢালাই সাধারণ মানুষ ঢালাই কলম নড়াচ্ছে, উপড়ে উঠছে। এইভাবে যদি কাজটা বাস্তবায়ন হতো তাহলে ভবিষ্যতে বাচ্চাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। তাই আমরা দৃঢ়তার সঙ্গে প্রতিবাদ করছি, এবং সঙ্গে আমাদের সাধারণ মানুষরা আছে। আমাদের শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী আমাদের মধ্যে আমি বলছি, এসছে। কোনো সরকারি কাজ হলে তো জনপ্রতিনিধি কিংবা নির্মাণ সহায়ক এরা দেখবে, কোনো তৃণমূল কর্মী দেখছে এখানে তো বলছে? এইখানে তৃণমূলের ক্যাডাররা দেখছে কাজটা। সেটা হচ্ছে আমাদের সরস্বতী সরকার মেম্বারকে আসার পরে বলার পরে ওনাকে অ্যালাউ করেনি, তারপরে আমাদেরকে বলেছে। পঞ্চায়েত সমিতির মেম্বার আমি, আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী, আমরা সবাই বলার পরে এখানে এসছি, সাধারণ মানুষ এসছে। এসে পুরো কি নিম্নমানের কাজ চলছে? নিম্নমানের মানে কত নিম্নমানের কাজ এটা বলা অসম্ভব। এইখানে তৃণমূল কংগ্রেসের যে প্রধান, পরিচালিত প্রধান এবং কন্ট্রাক্টর, এখানকার তৃণমূলের ক্যাডাররা এই যে 3-4 ভাগে এই টাকা আত্মসাৎ করার চেষ্টা চলছে। এইখানে যে টাকা অ্যালাইনমেন্ট আছে তার অর্ধেকের বেশি এরা লুপে খাবে, এরকম চিন্তাভাবনা ছিল। কিন্তু আমাদের এইখানে প্রতিবাদ, এবং আমরা কাজ বাস্তবায়ন হতে দেবো তখনই বাচ্চাদের জন্য কোনো অ্যাক্সিডেন্টলি পরিবেশ না তৈরি হয়। একবারে সঠিক শিডিউল অনুযায়ী কাজ হবে। আর যদি শিডিউল অনুযায়ী কাজ না হয়, আমরা আমাদের এই গ্রামের মেম্বার সরস্বতী সরকার এবং আমি পঞ্চায়েত সমিতির মেম্বার বিজন সরকার, আমাদের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রধান এবং কন্ট্রাক্টর এবং এখানকার তৃণমূলের ক্যাডার যারা দেখভাল করতেছিল তাদের নামে আমরা নাম ধরে কেস করব। আপনার নাম? আমার নাম বিজন সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির এই 24 নম্বর পিএসের সদস্য। কোন দলের? ভারতীয় জনতা পার্টি। আরবান্দি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত নারায়ণপুরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটি শ্রেণীকক্ষ নির্মাণ করছে। সেই শ্রেণীকক্ষ নির্মাণের ক্ষেত্রে একদম 2 নম্বরই কাজ, নিম্নমানের কাজ। এলাকার পঞ্চায়েতের মেম্বার আমাদের সরস্বতীদি আছেন, তিনি প্রতিবাদ করেছেন, ওনার কথা শুনছে না, গায়ের জোরে এখানে নিম্নমানের কাজ করে চলে যাচ্ছে। আপনি দেখলেন তো যে ধরে টান মারছে, আর ওই গোটা পিলার উঠে চলে আসছে। এবার কি হবে? 6 মাস পরে, 1 বছর পরে ভেঙে চুরে পড়বে। যেমন হরিপুর গ্রাম পঞ্চায়েত করেছিল আপনার ওই মেলের মাঠে, ভেঙে চুরে পড়ছে। আমার পাড়া আমার সমাধানে ওই নির্মাণ হয়েছিল ওই শ্রেণীকক্ষ। ঠিক একইভাবে এখানে নোংরামির কাজ চলছে, গোটা আরবান্দি এক অঞ্চল জুড়ে করছে। এখন এখানকার মানুষ ভয় পাচ্ছে, প্রতিবাদ করতে সাহস পায় না, তাই এটা করে। আর নারায়ণপুরে এসে প্রতিবাদটা মানুষ করছে, এখানকার পঞ্চায়েতের মেম্বার করছে, এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার বিজন আছে, বিজন করছে, বিজন সরকার। ফলে কাজটা আমরা বন্ধ করে দিলাম যে এইভাবে কাজ হবে না। কারণ কাজ করে আজকে চলে যাবে, টাকা নিয়ে পঞ্চায়েত চলে যাবে, ভাগাভাগি হয়ে যাবে প্রধান আর কন্ট্রাক্টরের মধ্যে আর এনএসের মধ্যে। আর এনএস নেই, কি করে রাত্রিবেলায় ঢালাই করে বলুন তো? রাত্রিবেলায় ঢালাই হয় কোনো সরকারি কাজে? এখানে ইঞ্জিনিয়ার নেই, কেউ নেই, যা করে যাচ্ছে, মানুষ বাধা দিচ্ছে, হচ্ছে, তাও তারপরেও কাজ হচ্ছে। আমরা বলছি এলাকার মানুষ থেকে উপড়ে ফেলেছে, ঠিক কাজ করেছে, সঠিকভাবে কাজ করতে হবে, নাহলে কাজ বন্ধ থাকবে। কোনো শিডিউল দেওয়া হয়েছে? কিছু দেখানো? কিচ্ছু নেই। তার ওয়ার্ক অর্ডার শিডিউল মেম্বারের কাছে নেই, পঞ্চায়েত সমিতির মেম্বার, সেও বোর্ডের মেম্বার পঞ্চায়েতের, তার কাছেও নেই। পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েতের মেম্বারকে অন্ধকারে রেখে রাতের অন্ধকারে এসে কাজ করছে। আর ইঞ্জিনিয়ারগুলো কেমন, পঞ্চায়েতের প্রধান কেমন? এভাবে চলতে পারে নাকি এলাকায়? আপনারা কি চাইছেন? আমরা চাইছি, আমি পরিষ্কার আসলাম, আমি 2 দিন দেখবো, তারপরে এফআইআর হবে এদের নামে। যে এই বাচ্চাগুলো, এ তো হচ্ছে খুনের চেষ্টার মামলা হবে, খুনের চেষ্টার মামলা ধারা হবে, বাচ্চাদের খুন করার ষড়যন্ত্র, খুনের চেষ্টার মামলা, সেই ধারা দিয়ে আমরা কেস করব। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কেস করব, এনএসের বিরুদ্ধে কেস করব, আর কন্ট্রাক্টরের বিরুদ্ধে কেস করব। এটা কোন জায়গা?
এটা নারায়ণপুর আরবান্দি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। আপনার নাম কি? আমি চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি। এই আমাদের গ্রামের গান আমরা ভালো চাই, আমাদের গ্রামের গান আমরা ভালো চাই। ওই যে মহিলা উঠাই মামলাটা গন্ডগোল করে কি করে হবে? কন্ট্রাক্টর আমার কথা শোনো, উনি এসেছিল, কন্ট্রাক্টর বলছে তুমি মেম্বার, তুমি বোঝো না কাজ, কিন্তু 2 নম্বরে কাজ করে গেছে। এই দায়ী কেন নেবে? আমি তোমাকে বলি শিডিউল দেখার কথা, আমার কথা শিডিউল বোঝো তো তুমি? এইটা কেন বলছো? সব বোঝে। শিডিউল মানে হচ্ছে লেখা থাকে, সব লেখা থাকে, কত মাল কি দেবে। তোমাকে বলি শিডিউলের কাজ করো। আরে সেটা তো বললাম, তুমি না বুঝতে পারো অন্য কাউকে নিয়ে আসো। খারাপ কাজ হচ্ছে আপনার। আমি দিদি আমি বলি আপনাদের এই জায়গাটাতে চিকনের মাথা পুরা নেই তো মাথা আছে। এই বাথরুমের ওয়ার্কটা শিডিউল দেয় না, একই কাজ। আগে করেছে, এটা আগে এটা আলাদা। এর শিডিউল কোথায়? কি অবস্থা আপনাদের? কি বোকা ভাবে নাকি গ্রামের মানুষকে বোকা ভাবে? ওরা বোকাই হবে। ওরা বোকা না থাকলে এত ওরা করে দিচ্ছে বলছে, আর ওরা করে দিলেই হবে নাকি? ওই বাধাপ্রাপ্ত হতে হবে তো। একদম পুরো কাজ বন্ধ করে দিন। আর এফআইআর হবে, প্রধানের নামে এফআইআর হবে, পঞ্চায়েতের যে এনএস আছে তার নামে এফআইআর হবে, আর হচ্ছে কন্ট্রাক্টর কে কন্ট্রাক্টরের নামে এফআইআর হবে। পঞ্চায়েতের কন্ট্রাক্টর কে এখন তো এনএস তো দেখবে কাজ যে কি করছে, কি সিমেন্ট করছে, দেখার দায়িত্ব এনএস এর। এনএস কোথায়? এনএস তো পয়সা খেয়ে গিয়ে মানে ইয়ে হয়ে গেছে, মুখ বন্ধ হয়ে গেছে। এনএস থাকবে না, হয় নাকি পঞ্চায়েতের কাজ? প্রধানের নাম্বারটা দাও। খারাপ হচ্ছে, কাজ করতে দেবেন, আমি বুঝে নেবো। সবগুলো নামে এফআইআর হবে, কোনো বাচ্চা কলম তুলতে গেলে তার স্ট্রাকচার থাকে, এটা কোনো স্ট্রাকচার আছে? আপনারা ডেকেছেন, আমাকে ডাকতে পারেন না, সে আমাকে ডাকতে পারেন বারবার বলছো তোমাকে মানে না, তোমাকে মানে না। মেম্বারকে ডাকছে না, তোমাকে তো বলে দিলে এরকমই কাজ হতো, বাপি না বললে কেউ কিছু বলেছে, কেউ কিছু বলে এসে সেটা দেখেছে কিরকম কাজ হচ্ছে, কিরকম সবাই জানে, সবাই দেখেছে, সবাই করছে, কেউ কিচ্ছু বলে বাচ্চাদের জীবন নিয়ে ছেলে খেলা করতে দেবো। বাপি না বললে তো এই কাজ নাম করে একটা বাচ্চা যদি চলে যায় কেউ কিন্তু পঞ্চায়েত সমিতির মেম্বারের কোনো ভূমিকা নাই। মেম্বারের আক্রমণ হচ্ছে মানুষের। ক্যাডারে কাজ করবে, মেম্বারকে ডাকতে পারবে না। ক্যাডার বললে কথাটা বললে দলের লোক, ক্যাডার মানে দলের লোক। আরে জানি তো দাদা, তুমি আমি একসঙ্গে রাজনীতি করো, তুমি আসবে অন্য জায়গায় গিয়েছো, ঠিক আছে, সব বুঝি আমি কি বুঝে দেয় নাকি? তুমি অন্য একটা দলে করো, আমি একটা অন্য দল করি। বিষয় না, তুমি গ্রামের মানুষ। আমি কিন্তু বারবার তোমাকে উদ্দেশ্য করে বলে না, সেটা তুমি বলেছো, ও বলেছে, দুটো ইয়ে হয়ে গেছে। তা দেখে নেবো বলেছো তুমি, তুমি ওকে দেখে নেবো বলেছো। একটা পঞ্চায়েত সমিতির মেম্বারকে তুমি কথা বলতে পারো? আগে বললাম প্রকাশ একদম ক্যাডার বলার জন্য না, দলের বিষয় নয়, দলের বিষয় নয়। আমার জীবন আগে বাচ্চাদের অনেক বাচ্চা এগুলো খুলবে কোনোদিনও
কন্ট্রাক্টর কে আছে? আমি তো খুঁজেই পাচ্ছি না কন্ট্রাক্টর কে আছে? কে কন্ট্রাক্টর কে? আর হচ্ছে ইঞ্জিনিয়ার কোথায়? ইঞ্জিনিয়ারের নাম্বার আছে? না, আমাদের কাছে কিছু কেউ ইয়ে বলেনি। আশাতে যোগাযোগ করে, আশিতে চামচা আর এই তৃণমূলের চামচাগুলো নিয়ে ওই খালত থেকে জল নিছে তার জন্য আর বান্দি একের নাম্বার তুমি শিডিউল তুলনি দেয়নি বলবে না আমাদের আমার সাথে তো ওদের কোনো কথাই চলছে না। আমারে ডাকেও না, ছোট ডাকি নিয়ে আসে। হ্যাঁ, বাইরে গেছে, আসলে আমাকে ফোন করতে বলবেন। আমি সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি। হ্যাঁ, আমাকে বলবেন, আমাকে একটু ফোন করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে আজকেই এই গোটা ঘটনাটা আমি জানাবো। তারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন এবং আমি যে এখানে এসেছিলাম এবং ওরা কাল রাতে ফিরেছে, পরশু রাতে ফিরেছে, হ্যাঁ, এবং ওদের পরিবারের সঙ্গে আমরা সবাই আছি এবং এর তীব্র নিন্দা করছি। এইভাবে বাংলাদেশি তকমা দিয়ে, হ্যাঁ, বাঙালিদের উপর অত্যাচার বাংলার মানুষ মেনে নেবে না। মাথায় গরম চা ঢেলে দেওয়া, গায়ে গরম জল ছিটিয়ে দেওয়া, সব কিছু কেড়ে নেওয়া, উলঙ্গ করে জামা কাপড় পর্যন্ত খুলে নেওয়ার চেষ্টা আছে। ওরা জানে না? ওরা যদি সঙ্গে আসতো তাহলে তো এখানে ছুটে আসতো, ওখানে ফোন করতো, তাদেরকে অ্যারেস্ট করাতো, তবে তো বুঝতাম আইনের শাসন আছে। ওখানে তো আইনের শাসন বলে কিছু নেই। এরা বাংলার করে, সমালোচনা করে। এদের শিক্ষা নেওয়া উচিত বাংলা থেকে। বাংলার মানুষ সহানুভূতিশীল, বাংলার মানুষ মানুষের সঙ্গে সৌভ্রাতৃত্বের বোধ আছে, বাংলার মানুষ সবাইকে আপন করে নেয়। সারা বাংলার মানুষ ওদের পাশে আছে, আমরা আছি, সাধারণ মানুষ আছে, বাংলার মানুষ আছে, সরকার তো আছেই। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা পরিযায়ী শ্রমিক তাদের তো আমাদের লিস্টেড করা হয়েছে, তাদেরকে আমাদেরকে কাজে দিতে বারবার বলছি তোরা বাবা বাইরে যাস না। আমি দেখছি, আমরাও বলছি যে অর্ধেক রুটি খাবো, তবু আমাদের বাড়ির ছেলেদিকে এরকমভাবে অত্যাচারিত হতে দেবো না। আপনার নাম? আমার নাম বিকাশ কুমার ঢালি। আপনার বাড়ি? পারিজাতনগর। এইখানে কি ঘটনা ঘটলো? এখানে একটা বুলেট গাড়ি মডিফাই করা সাইলেন্সার লাগিয়ে বিকট আওয়াজে যাচ্ছিল। এখানকার প্রশাসন তাকে আটক করে সাইলেন্সারটা খুলে নেয়। তবে আমাদের মেমারি থানার আন্ডার পুলিশের যে ভূমিকা দেখছি, এতে প্রতি মডিফাই গাড়ি সাইলেন্সার প্রশাসন ধরে খুলে রাখুক, এটাই পাবলিকের থেকে খুবই ভালো। তো পুলিশের যে কাজটা হলো, তো তার প্রতি আপনার মনে হয়? এটা খুব ভালো কাজ। আচ্ছা, এটা কোন থানার আন্ডারে? মেমারি থানার আন্ডারে। ঠিক আছে। আপনার কি নাম? সেখানে। আপনার বাড়ি কোথায়? মেমারি হিসাবে। এইখানে কি ঘটনা ঘটলো? একটা বাইক যাচ্ছিল, আপনার প্রশাসন ধরেছিলেন, বিকট আওয়াজ গাড়িটা। তো প্রশাসন যে কাজটা করছেন সকলের ভালোর জন্যই করছেন। হ্যাঁ, এইভাবে যদি করে যায় অতি ভালো হবে। তো পুলিশের যে কাজটা করলো, তো সেই কাজের প্রতি আপনার মনোভাব কি? মনোভাব বলতে যে প্রশাসন যে কাজটা করছে একদম সঠিক করছে। হ্যাঁ, এটা আমার একমত। এটা কোন থানার আন্ডার? এটা মেমারি। স্যার আসুন, আপনার ছবি নিয়েছি। ঠিক আছে, খুলে দিন, অসুবিধা এখানে নাই তো, কি আর বলবো তোকে ভেতরে খবর। আমাল
জাম করা থাকে আমার না কিন্তু ঠিক